শরতের নীল আকাশের নিচে ছোট্ট এক গ্রামে থাকত তিথি। মায়ের সাথে একটা ছোট ঘরে তাদের জীবন কাটত। বাবা অনেক বছর আগে শহরে গিয়ে হারিয়ে গিয়েছিলেন, তখন তিথি ছিল মাত্র 6 বছরের। মা তাকে নিজের সমস্ত ভালোবাসা আর ত্যাগ দিয়ে বড় করেছেন। স্কুলে যাওয়ার আগে মা প্রতিদিন মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিতেন, খেতে দিতেন গরম ভাত আর ডাল। তিথি সব সময় বলতো, মা আমি বড় হয়ে চাকরি করব, তোমার সব কষ্টের শেষ করব। মা শুধু হাসতেন। বছর পেরিয়ে গেল, তিথি কলেজে ভর্তি হলো। পড়াশোনায় দারুণ মেধাবী ছিল সে। মা কষ্ট করে টিউশনি করে, মানুষের বাসায় কাজ করে তার পড়াশোনার খরচ চালাতেন। একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল, ক্যান্সার, শেষ স্টেজ। তিথির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনেক চেষ্টা করল, বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করল, চিকিৎসা চালালো, কিন্তু সময়ের কাছে কোনো কিছুই টিকল না। মা চলে গেলেন, তিথি নিঃস্ব হয়ে পড়ল। মায়ের আলমারি গুছাতে গিয়ে একটা পুরনো খাম পাওয়া গেল। খামে লেখা, তিথির জন্য, যদি আমি না থাকি। তিথি কাঁপা হাতে খাম খুলে পড়তে লাগলো, আমার আদরের তিথি, জানি না তুই যখন এটা পড়বি আমি থাকব কিনা, কিন্তু এটুকু মনে রাখিস, তোর হাসি ছিল আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। তুই আমার স্বপ্ন। আমি হয়তো তোকে সব দিতে পারিনি, কিন্তু তোকে মানুষ করার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। তুই যদি কোনোদিন কষ্টে থাকিস, শুধু মনে করিস মা তোকে খুব ভালোবাসে, আর আমি তোকে বিশ্বাস করি তুই একদিন নিজেকে প্রমাণ করবি। ভালো থাকিস মা, তোর মা। চিঠিটা তিথির গালে চোখের জলের মতো লেগে রইল। সে বুঝল তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার মা। সেই মুহূর্ত থেকে সে সিদ্ধান্ত নিল, যে কোনো মূল্যে সফল হতেই হবে। কারণ কেউ একজন আকাশ থেকে তাকে এখনো দেখছে, এখনো বিশ্বাস করে। Subscribe to our channel